আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়ুন নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। হরমুজে 2টি তেলবাহী ট্যাংকারে হামলা আইআরজিসি। এবার জর্ডান থেকে মার্কিন সেনা সরানোর দাবি। মরক্কো থেকে স্পেনে ঢুকে পড়েছেন ৪৯,০০০ মানুষ, বিশৃঙ্খলায় নিহত 18। শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার সন্দেহ। ১৯ বছর পর বিজেপির পশ্চিমবঙ্গের তসলিমা নাসরিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ এবং তার ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যে ইয়েমেনের বিরুদ্ধে স্থল ও জলপথে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হল ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুতিদের দখলদারিত্ব থেকে লোহিত সাগরের জাহাজ চলাচলের রুট এবং লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল মানদেব প্রণালীকে উদ্ধার করা। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করা শুরু করেছে সৌদি আরব। এদিকে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথকে মুক্ত ও অবাধ করতে লোহিত সাগর প্রতিরক্ষা জোট নামে একটি সামরিক জোট গঠনের কাজ শুরু করেছে রিয়াদ। এক্স পোস্টে আরো বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ইস্যুতে প্রায় 50টি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এসব দেশের মধ্যে 14টি দেশ এই জোটের সদস্য হতে সম্মত হয়েছে। জোটের সদস্য হতে সম্মত এই 14 দেশের মধ্যে তুরস্ক, মিশর, পাকিস্তান, নাইজেরিয়া সহ আরব এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাসের এক্স বার্তায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীতে 2টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোর গতিরোধ করা হয়েছে। একই সঙ্গে ইরানের সতর্ক বার্তা পেয়ে আরও 4টি ট্যাংকার পথ পরিবর্তন করে ফিরে গেছে। শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ভোরে যুক্তরাষ্ট্রের আকাশপথের নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা 2টি ট্যাংকার ঘোষণাবিহীন রুট ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রম করছিল। ইরানের সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাংকার 2টিতে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়া হয়। বিবৃতিতে আরো বলা হয়, একই সময়ে থাকা আরো 4টি ট্যাংকার দ্রুত দিক পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়। আইআরজিসি আরো দাবি করে, আগের রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভুল বিবৃতির জবাবে তারা সব জাহাজের মালিক ও বীমা কোম্পানিকে সেন্টকমের বক্তব্যে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছিল। জর্ডানে অবস্থানরত মার্কিন সেনা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান সামরিক সহযোগিতার চুক্তি বাতিল বা অন্তত বিধিনিষেধ আরোপ করার দাবি তুলেছেন দেশটির 130 জনের বেশি বিশিষ্ট নাগরিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শ্রমিক নেতা ও উপজাতীয় প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এই আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, জর্ডান কোনো আঞ্চলিক যুদ্ধের পক্ষে নয়, তাই দেশটির ভূখণ্ডকে বিদেশি সামরিক উপস্থিতি কিংবা আঞ্চলিক সংঘাতের অংশ হিসেবে ব্যবহার করা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ। স্বাক্ষরকারীরা মনে করেন, বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিদেশি সেনা উপস্থিতি জর্ডানকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তারা আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে 2021 সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটি দ্রুত পুনর্বিবেচনা করা সময়ের অনিবার্য দাবি। প্রয়োজনে চুক্তিটি বাতিল অথবা এমনভাবে সংশোধন করতে হবে যাতে জর্ডানের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও জাতীয় স্বার্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে। উত্তর আফ্রিকার স্পেন শাসিত স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটাতে নতুন করে সীমান্ত সংকট দেখা দিয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে মরক্কো থেকে হাজার হাজার অভিবাসী সমুদ্রের সাঁতরে, জলপথে এবং সীমান্তের বেড়া টপকে সিউটায় ঢুকে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সরকার অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করেছে। এই গণ অনুপ্রবেশের ঘটনায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে পড়েছেন প্রায় 49,000 মানুষ। বৃহস্পতিবার বিপুল সংখ্যক মানুষ সীমান্ত বেড়া ভেঙে ফেলায় সীমান্ত সংকট চরমে ওঠে। শরণার্থীদের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার মানুষ সীমান্ত টপকে সমুদ্র পথে ঢুকেছেন স্পেনে। সমুদ্র সৈকত ও তার আশপাশের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন বহু শরণার্থী। বহু মহিলা, শিশুও রয়েছে তাদের মধ্যে। ভারতের পশ্চিমবঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ।
তদন্তে উঠে এসেছে ওই ব্যক্তি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ওপর নজরদারি চালাচ্ছিলেন এবং সম্ভাব্য হামলার পরিকল্পনা ছিল কিনা তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের একটি আবাসিক এলাকা থেকে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কয়েক মাস ধরে আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধৃত ব্যক্তির মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস ও বিভিন্ন নথিপত্র পরীক্ষা করে তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি শুভেন্দু অধিকারীর চলাফেরা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলেন। এসব তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কোনো হামলার পরিকল্পনা ছিল কিনা তা এখন তদন্তের মূল বিষয় হয়ে উঠেছে। ভারতীয় তদন্ত সংস্থার দাবি, হামিদ মণ্ডলের সঙ্গে 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম পরিকল্পনাকারী সাজ্জাদ ভাটের যোগাযোগ থাকতে পারে। তবে এই অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা যাচাইয়ের কাজ এখনো চলছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করছিলেন এবং তাকে ঘিরে আগে তেমন কোনো সন্দেহের সৃষ্টি হয়নি। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়েছে। তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার রিমান্ড আবেদন করেছে। ঘটনাটি সামনে আসার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ প্রায় 19 বছর পর ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফিরেছে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার সকালে দিল্লির বাসস্থান থেকে কলকাতার দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। কলকাতায় রওনা হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে তসলিমা লেখেন, আজই এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম। লালপাড়ের সাদা শাড়ি পরিহিত সেই ছবি প্রকাশের পর থেকেই তার কলকাতা সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সেকুলার মিশন ট্রাস্ট আয়োজিত ধর্মীয় মৌলবাদ বিরোধী একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে কলকাতায় আসেন তসলিমা নাসরিন। কলকাতায় নেমে তিনি বলেন, দীর্ঘদিন পর কলকাতায় পা রাখা আমার কাছে কেবল অন্য কোনো শহরে আসা নয়, বরং নিজের ঘরে ফেরার মতো অনুভূতি। তিনি আরো বলেন, এই প্রত্যাবর্তন কোনো ব্যক্তিগত বিজয় নয়, বরং এটি মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার পক্ষে একটি ইতিবাচক বার্তা। তার ভাষায়, ফতোয়া বা প্রাণনাশের হুমকি দিয়ে একজন লেখককে হয়তো সাময়িকভাবে কোনো ভৌগোলিক স্থান থেকে দূরে রাখা যায়, কিন্তু তার চিন্তা ও লেখাকে কখনো রুদ্ধ করা যায় না। একজন লেখকের নিরাপত্তা ও বাক স্বাধীনতা কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় গোষ্ঠীর অনুকম্পার বিষয় হতে পারে না, এটি মৌলিক অধিকার। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।